অনেক দিন হলো ডেলি ব্লগগুলো দেওয়া হচ্ছে না, তাই আজকে একটা ডেলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ছেলে স্কুলে চলে গেল, সিটি পরীক্ষা চলে, তারপরের ভিডিও আর ধারণ করা হয়নি। একদম ছুটির টাইমে স্কুলে দাঁড়িয়ে পরের ভিডিওটা ধারণ করলাম। সবাই আমার দিকে আনমনে তাকিয়েছিল, কারণ আমি সেলফি ক্যামেরা দিয়ে ভিডিওটা করছিলাম। রিক্সায় ওঠার সাথে সাথে আকাশটা এমনভাবে ম্যাক করে আসছিল, মনে হচ্ছিল এখনই বৃষ্টি নামবে, কিন্তু আশ্চর্যের কথা হলো এক ফোঁটাও বৃষ্টি পড়েনি। যেহেতু অমাবস্যা পূজা ছিল আজকে, তাই আসার সময় শ্রী শ্রী জয়কালী মাতা মন্দিরে একটু মাকে দর্শন করতে গিয়েছিলাম। প্রায়ই যাই, তবে যেহেতু আজকে স্পেশালি অমাবস্যা পূজা, তাই আজকের দিনটা মিস করলাম না। মন্দিরে দর্শকের ছিল প্রচুর আনাগোনা, সবাই মায়ের নামে পূজা দিতে এসেছে, মায়ের কাছে বসে প্রার্থনা করছিল। পূজা তখনও শুরু হয়নি, বাল্যসেবা হয়ে গিয়েছিল, কিন্তু দুপুরের ভোগ তখনও শুরু হয়নি। 12টা করে গিয়েছিলাম আমি স্কুল থেকে আসার পথে। আজকে ছিল পূজার অনেক আয়োজন, অনেক লম্বা লাইন ছিল। যারা পূজা দিচ্ছিল তারা লাইনে দাঁড়িয়ে পূজার জন্য নাম লিখিয়ে নিচ্ছিল। জয় মা, সবার মঙ্গল করো। আমি গতকাল ইউটিউবে দেখেছিলাম অমাবস্যার দিন, মানে আজকের যে অমাবস্যাটা সেটা মহালয়ার দিন পড়েছে। আর মহালয়ার দিন অবশ্যই সন্ধ্যা ধূপবাতির সময় তুলসী তলায়, তারপর ঠাকুরের আসনে আর মেইন দরজার বাম পাশে একটা ঘৃত প্রদীপ জ্বালানোর কথা বলা হয়েছে। তো আমি শোনার পর যেহেতু সবই ছিল, তাই মিস করি নাই। তুলসীতলায় আর আমার মেইন গেটের বাঁ পাশে একটা প্রদীপ ধরিয়ে দিলাম, সাথে আমার আসনও একটা দিলাম। তারপর চলে গেলাম আমার ঘরোয়া মাকে দর্শন করতে। এটা আমাদেরই পাশের বাসায় একটা কালী মাতার পূজা হয় প্রতি অমাবস্যাতে, ওখানেই আমরা সচরাচর পূজা দিয়ে থাকি। যেহেতু বাসার কাছাকাছি আছে, সময় মতো গিয়ে অঞ্জলিও নেওয়া যায়, প্রসাদও আনা যায়। মন্দিরে দিলে আনাটাও একটা সমস্যা হয়ে যায়। তারপর টিচার ছিল, ছেলে ছিল, ওদের জন্য নাস্তার আয়োজন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।